সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন, এখন বন্দী অবস্থায় আছেন। প্রতিদিনই তাকে মৃত্যুর সাথে লড়তে হয়। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না। সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটাকে আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে 5 বছরের সাজা দিয়েছিল, কিন্তু হায়ার কোর্ট তাকে সেটা 10 বছর করেছে। আপনারা জানেন যে মামলাটা সম্পূর্ণ একটা সাজানো মামলা ছিল, মিথ্যা মামলা ছিল। সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া, স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া, উন্নয়নের পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া ছোটখাটো ব্যাপার নয়। এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিন্ত করার ব্যাপার। আজকে যেসব প্রেমিক যারা যেসব মানুষ আছেন, আজকে দেশকে যারা ভালোবাসেন, তারা সবাই আজকে অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়া রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যা কারা করেছিল সেটা আমরা বারবার বলেছি। হত্যা করেছিল সেই শক্তি যারা বাংলাদেশকে পরনির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করতে চায়। সেই সময়ে তার শাহাদাতের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই পতাকা, যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা, যে পতাকা ছিল গণতন্ত্রের প্রতীকা, যে পতাকা ছিল বাংলাদেশের মুক্তির পতাকা, সেই পতাকাকে তিনি তুলে ধরেছিলেন। এবং দীর্ঘ 9 বছর রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন, কারাগারে গেছেন, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেন। বন্ধুগণ, সেই নেত্রী আজকে আবারও সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন, এখন বন্দী অবস্থায় আছেন। প্রতিদিনই তাকে মৃত্যুর সাথে লড়তে হয়। সেই দেশের আপনাদের মনে করে দিতে চাই যে 2018 সালের ফেব্রুয়ারি মাসের আমাদের যে এজিএম হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে, সেই লা মেরিডিয়ান হোটেলে তিনি একটা দীর্ঘ বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তিনি বলেছিলেন, আমি জানি না এর পরে এই আদালতের রায়ের পরে আমি কোথায় থাকব, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো পিছপা হবেন না। আপনাদের সমস্ত শক্তি দিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন, গণতন্ত্রকে মুক্ত করবেন। এই ছিল তার নির্দেশ।